ওম শান্তি। আপনাদের সকল ব্রাহ্মণ ভাই বোনকেই বাবার সমান সম্পূর্ণ এবং সম্পন্ন হওয়ার এই যাত্রায় পুনরায় স্বাগত। এর আগে দুদিন আমরা এই সম্পূর্ণ এবং সম্পন্ন হওয়ার যাত্রা সম্পর্কে আলোচনা করেছি। আগের দিন আমরা সম্পন্ন অর্থাৎ গুণের গয়না পরে থাকা, সম্পন্ন অর্থাৎ সর্বপ্রাপ্তি স্বরূপ, এবং সম্পন্ন অর্থাৎ মহান, সম্পন্ন অর্থাৎ অচল, সম্পন্ন অর্থাৎ সদা সম্পন্ন, আর সম্পূর্ণ, সম্পন্ন অর্থাৎ ভাগ্যবান, এই কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু নতুন পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আসুন আমরা জেনে নিই পরবর্তীকালে সম্পন্নতা সম্পর্কে। পরবর্তী পয়েন্ট যেটা আমরা জানতে চলেছি সেটা হচ্ছে ভাগ্যবান আত্মা কি নিশানি। তাহলে এখানে আমাদের বাবা ভাগ্যবান আত্মার নিশানি কি সেই সম্পর্কে বর্ণনা করবেন। আমরা প্রত্যেকটা ব্রাহ্মণই বলি যে আমরা সবথেকে ভাগ্যবান, কারণ ঈশ্বরকে আমরা পেয়ে গেছি। তাহলে সত্যি সত্যি কি আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি কিনা, এবং ভাগ্যবান যে হবে তার নিশানি কি হবে, সেই সম্পর্কেই কিন্তু বাবা আমাদের এখানে বিশেষ কিছু পয়েন্ট জানাবে। তাহলে আসুন আমরা জেনে নিই সেই বিষয়ে। বাবা বলছেন 1 নম্বর, ভাগ্যবান আত্মা सदा महादानी पुण्य आत्मा बन औरों का भी भाग्य बनाती रहती है। তাহলে প্রথম পয়েন্ট বাবা যেটা আমাদের বলল যে ভাগ্যবান আত্মা সে সদাই মহাদানী পুণ্য আত্মা হয়ে অন্যদেরও ভাগ্য বানাবে। সে তো নিজের ভাগ্য বানাবেই, তেমনি অন্যদেরও ভাগ্য বানাবে। অর্থাৎ আমরা যেমন নিজেদেরকে তৈরি করব, নিজেরা পড়ব, তেমনি আমাদের যত ভাই বোন আছে প্রত্যেককে ওই সুযোগটা করে দেওয়া এবং প্রত্যেককে আগে নিয়ে যাওয়ার প্রয়াস আমাদেরকে করা। তা বাবা বলছে সে হচ্ছে ভাগ্যবান। দ্বিতীয় নম্বর বাবা বলছে ভাগ্যবান আত্মা সদা তাজ তখ্ত আর তিলকধারী বন রহতি है। তা বাবা বলছে দ্বিতীয় যে ভাগ্যবান আত্মা হবে সে তাজধারী, তখ্তধারী আর তিলকধারী হবে, যেটা আমরা চেষ্টা করছি সমানের যাত্রাতে। বাবা বলছে সে সমানে থাকবে। সমান মানে কি, সে নিজের তাজ, নিজের যে অধিকার, নিজের যে স্থিতি সেইটা যে থাকে। তাহলে আপনারা যারা শুনছেন না সমানের অভ্যাসটা, তারা আমাদের টাচ দ্য লাইট বেঙ্গলি যেখানে বাংলায় করা আছে, এবং টাচ দ্য লাইট এইচ যেখানে হিন্দিতে আছে, আপনারা এই দুটো চ্যানেল ভিজিট করে সেখান থেকে সমান সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এই জানুয়ারি মাসে বিশেষ আমরা মধুবন থেকে যে চার্টটা দিয়েছে সমানের ওপর, আমরা সেটার ওপর প্র্যাকটিস করছি। আপনারাও আমাদের সাথে এই যাত্রায় সাথী হতে পারেন। তা বাবা বলছে ভাগ্যবান আত্মা সদা তাজ তখ্ত আর তিলকধারী রহতি है। তাহলে যে ভাগ্যবান হবে সে সদাই তাজ তখ্ত আর তিলকধারী হবে। 3 নম্বর বাবা বলছেন भाग्यवान आत्मा जितना ही भाग्य अधिकारी उतना ही त्यागधारी आत्मा होती है। তো বাবা বলছে যে ভাগ্যবান আত্মা হবে সে যতটা তাজধারী হবে তেমনি ততটাই সে ত্যাগধারী হবে। অর্থাৎ সে ত্যাগও করতে পারবে। এমন নয় সে জেদ ধরে বসে থাকবে এটা আমার চাই। সেবা অর্থে যদি তাকে কিছু ত্যাগও করতে হয় সে সেটা ত্যাগও করবে। 4 নম্বর বাবা বলছে ভাগ্য কি নিশানি ত্যাগ। তা বাবা বলছে যে ভাগ্যের নিশানি হচ্ছে ত্যাগ। অর্থাৎ ত্যাগ ছাড়া ভাগ্য তৈরি হতেই পারে না। যার ভেতরে এই শক্তি নেই যে আমি ত্যাগ করব, বাবা আমাদের যে বিধি বলে দিয়েছে, শ্রীমতের যে গণ্ডি দিয়ে দিয়েছে, সেখানে কি অনেক ত্যাগ আমাদের করতে হচ্ছে। তাহলে ত্যাগ না করতে পারলে কিন্তু আমরা ভাগ্যবান হতে পারবো না। ত্যাগ ভাগ্যকে স্পষ্ট করতা है। তা বাবা বলছে ত্যাগ কি করছে, আমাদের ভাগ্যটাকে স্পষ্ট করছে। 5 নম্বর বাবা বলছে भाग्यवान आत्मा सदा भगवान समान निराकारी, निरअहंकारी और निर्विकारी इन तीनों विशेषताओं से भरपूर होती है। তাহলে বাবা কি বললো যে ভাগ্যবান আত্মা হবে সে ভগবানের সমান নিরাকারী, নিরহংকারী এবং নির্বিকারী, এই তিনটে বিশেষতায় সে ভরপুর হবে। তারপর বাবা বলছে
ये सब निशानियां अपने में अनुभव करते हो। তাহলে বাবা বলছে যে এগুলো কি, এই বিশেষতাগুলো কি আমাদের মধ্যে আছে? তাহলে আরেকবার আমরা রিভাইজ করে নিই। বাবা যে 5টা পয়েন্ট বললো, প্রথম বাবা বললো ভাগ্যবান আত্মা যে হবে সে পূর্ণ আত্মা হবে, সে নিজে নিজে কমপ্লিট হবে এবং অন্যদেরকেও সে কমপ্লিট বানাবে। দ্বিতীয় নম্বর বাবা বলেছিল ভাগ্যবান আত্মা সদাই তার তাজে স্থিত থাকবে, সমানের তাজে, আর তিলকধারী হবে। তৃতীয় নম্বর বাবা বলেছে ভাগ্যবান আত্মা যতটা ভাগ্যবান স্থিতিতে থাকবে ততটাই সে ত্যাগধারী হবে। আর 4 নম্বর বাবা বলেছে যে ভাগ্যের আধারই হচ্ছে ত্যাগ, এর জন্য ত্যাগ আমাদের ভাগ্যকে স্পষ্ট করে। আর পঞ্চম যেটা বাবা বলল যে ভাগ্যবান আত্মা সে ভগবান সমান নির্বিকারী, নিরহংকারী এবং নিরাকারী হবে। তাহলে এই 5টা বিষয় আমরা নিজের ভিতরে চেক করব। নেক্সট বাবা বলছে ভাগ্যবান কি লিস্ট মে তো হো হি না। তাহলে বাবা বলছে এবার আমাকে চেক করে দেখতে হবে যে আমি কি ভাগ্যবানের লিস্টে আছি। লেকিন যথাশক্তি হো বা সর্বশক্তিমান হো। তাহলে বাবা দেখতে বলছে, চেক করতে বলছে যে এখানে কি আমার নাম্বার, মানে নাম্বার বার অনুসারে নিচের দিকে রয়েছে নাকি টপে আমার নামটা রয়েছে, সেটা আমাকে দেখতে হবে। মাস্টার তো হো না। তো বাবা বলছে আমরা মাস্টার তো। बाप की महिमा में कभी यथाशक्ति বা নাম্বারবার नहीं कहा जाता। তো বাবা বলছে বাবার মহিমা যখন করা হয় তখন কখনোই নাম্বারবার বলা হয় না, যথার্থ নাম্বার 1 বাবা। সদা সর্বশক্তিমান कहते हैं। তাহলে কি বলা হয় যে বাবা হচ্ছে সর্বশক্তিমান। মাস্টার সর্বশক্তিমান ফির যথাশক্তি কিউ। তো বাবা জিজ্ঞেস করছে আমরা বলছি মাস্টার সর্বশক্তিমান, তাহলে নাম্বার অনুসারে কেন হচ্ছে আমাদের সদা শক্তিবান। তা বাবা বলছে সদাই আমাদের শক্তিবান হতে হবে। এই 5টা পয়েন্ট আমাদের ভেতরে চেক করতে হবে। যথা শব্দ কো বদল সদা শক্তিবান বনো আর বানাও। তা বাবা বলছে যথা শব্দটাকে বাদ দিয়ে আমাদের কি করতে হবে, সদা শক্তিবান এই শব্দটাকে আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ সদাই আমাদের শক্তিবান থাকতে হবে, কখনো কখনো নয়। এমন না যে কখনো কখনো থাকছি আবার কখনো কখনো থাকতে পারছি না। নেক্সট পয়েন্ট বাবা বলছে সম্পন্ন অর্থাৎ বালক সো মালিক। তো বাবা নেক্সট আমাদের বলছেন যে সম্পন্ন মানে সে বালক থেকে মালিক হবে। আজ সর্ব খাজানো কে মালিক আপনি মাস্টার বাচ্চোं को देख रहे हैं। তাহলে বাবা হচ্ছে সমস্ত খাজানার মালিক। তাহলে বাবা আমাদের অর্থাৎ তার বাচ্চা আমরা, আমাদেরকে তিনি দেখছেন। বালক সো মালিক কাহা তক বনে। তো বাবা আমাদেরকে দেখতে বলছে যে আমরা বালক থেকে মালিক কতটা হতে পেরেছি। ইহো দেখ রহে হে। তার বাবা আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে যে এটা আমরা কি দেখতে পাচ্ছি। इस समय जो श्रेष्ठ आत्माएं सर्व शक्तियों के, सर्व खजानों के मालिक बनते हैं, वह मालिकपन के संस्कार भविष्य में भी विश्व के मालिक बनाते हैं। আমরা মন দিয়ে শুনবো। বাবা বলছে যে এই যে মালিক স্থিতির যে অভ্যাস সেটা আমাদের এখান থেকেই বর্তমানে করতে হবে। এখানে আমাদের মালিক হতে হবে, সমস্ত খাজানার মালিক হওয়ার যে সংস্কার সেটা এখানে আমাদের নিয়ে আসতে হবে। তো क्या देखा। तो बाबा बोलছে बाबा की देखते পেয়েছে। बालक तो सभी है, बाबा और मैं, इहो लगन सभी बच्चों में अच्छी लग गई है। তো বাবা বলছে বাবা তো এটা দেখতে পাচ্ছে যে আমরা বালকপনের যে মানে নেশা সেটা আমাদের মধ্যে চড়ে গেছে। बालक तो सभी है, बाबा और मैं, इहो लगन सभी बच्चों में अच्छी लग गई है। बालकपन का नशा तो सभी में है, लेकिन बालक सो मालिक अर्थात बाप समान संपन्न। तो बाबा বলছে এখন কি করতে হবে আমাদের, বালক সো মালিক এই নেশা অর্থাৎ বাবার সমান সম্পন্ন এই নেশাটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। तो बालकपन की स्थिति और मालिकपन की स्थिति इसमें अंतर देखा। तो बाबा আমাদেরকে বলছে এই যে বালকপনের স্থিতি আর মালিকপনের স্থিতি, বাবা এই জায়গাটাতেই অন্তর দেখতে পাচ্ছে, পার্থক্য দেখতে পাচ্ছে। मालिकपन अर्थात हर कदम सतह ही संपन्न स्थिति में। तो आरेकबार रिपीट करছি, बाबा বলছে मालिकपन अर्थात हर कदम सतह ही संपन्न स्थिति में स्वयं का होगा और सर्वप्रति भी होगा। तो बाबा বলছে যে মালিক হবে সে প্রত্যেকটা কদমে সব সময় কি হবে,
নিজের প্রতি এবং অন্যের প্রতি সে সম্পন্ন স্থিতি অনুভব করবে, অর্থাৎ নিজে তো সম্পন্ন থাকবেই, সে অন্যকেও সম্পন্ন করার যাত্রাতে থাকবে। ইসকো कहते हैं মাস্টার অর্থাৎ বালক সে মালিক। তা বাবা বলছে এই যে মালিকপনের স্থিতি, এটাকেই বলা হচ্ছে মাস্টার, বালক সে মালিক। मालिकपन की विशेषता जितना ही मालिक उतना ही विश्व सेवाधारी के संस्कार सदा इमर्ज रूप में है। तो बाबा বলছে যে যত মালিকপনের দিকে যাবে, মালিক হবে, সে ততই বিশ্ব সেবাধারীর সংস্কার তার ভেতরে ইমার্জ হবে, অর্থাৎ সে বিশ্বের সেবায় নিজের জীবনটাকে পুরো स्वाहा করে দেবে। দেখা যাবে যে হ্যাঁ এ করছে বিশ্বের জন্য। जितना ही मालिकपन का नशा उतना ही साथ साथ विश्व सेवाधारी का नशा। তা বাবা বলছে যতটা আমাদের মালিকপনের নেশায় থাকতে হবে, ততটাই আমাদের বিশ্বের সেবায় নেশা থাকতে হবে, যে আমাকে বিশ্বের সেবা এখন করতে হবে। दोनों की समानता हो, ইয়ো হে বাপ সমান মালিক বান্না। তা বাবা বলছে এই দুটোর মধ্যে যেন সমানতা থাকে, আমার ভেতরে নেশাও থাকে যে আমি মালিক হব, প্লাস আমার অ্যাক্টিভিটির মধ্যে, আমার কাজের মধ্যেও যেন এটা প্রকাশ পায় যে আমি সেই জন্য প্রয়াস করছি, অন্যকেও আমি উন্নত করার চেষ্টা করছি। সেকেন্ড নাম্বার বাবা আজকে যে পয়েন্ট আমাদের শোনাচ্ছে, তাহলে আমরা প্রথম দুটো পয়েন্ট আলোচনা করলাম। প্রথমে বাবা বলছে ভাগ্যবান আত্মার নিশানি আমরা জানতে পারলাম, পরে আমরা জানলাম সম্পন্ন অর্থাৎ বালাক্স মালিক, এটা আমরা জানলাম। এবার নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট যেটা আমাদের বাবা শোনাচ্ছে, সেটা হচ্ছে সম্পন্ন অর্থাৎ সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করবে। তো বাবা বলছে সম্পন্ন মানে সে সম্পূর্ণ অধিকারকে প্রাপ্ত করবে। সবই अपने को শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা समझते हो। তাহলে বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কি নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা মনে করি? সদা हर कदम में आगे बढ़ते जा रहे हो। সবসময় আমরা প্রত্যেকটা কদম সামনের দিকে কি এগিয়ে নিয়ে যাচ্ছি? क्योंकि जब बाप के बन गए तो पूरा अधिकार प्राप्त करना बच्चों का पहला कर्तव्य है। তো বাবা বলছে যখন আমরা বাবার হয়ে গেছি, তাহলে বাবার হয়ে যাওয়া মানেই বাবার যত অধিকার আছে সেগুলোকে আমাদের প্রাপ্ত করতে হবে। সম্পন্ন বান্না অর্থাৎ সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করা। তা বাবা বলছে সম্পন্ন হওয়া মানে বাবার যত অধিকার রয়েছে সেগুলোকে প্রাপ্ত করা। ऐसे स्वयं को সম্পন্ন অনুভব করতে हो। জিজ্ঞেস করছে বাবা, তাহলে আমরা কি নিজেকে সম্পন্ন অনুভব করি এইরকম? जब भाग्य विधाता भाग्य बांट रहे हैं तो पूरा भाग्य लेना चाहिए ना। তাহলে ভাগ্য বিধাতা বাবা ঈশ্বর এখন আমাদেরকে ভাগ্য দিচ্ছে, তাহলে এখন আমাদের কাজ কি? তার থেকে পুরোপুরি ভাগ্যটা আমাদের নিয়ে নাও। তো থোড়ে মে রাজি হোনে वाले हो या पूरा लेने वाले हो। তাহলে বাবা বলছে আমাদের চেক করতে হবে নিজেকে যে আমরা পুরো ভাগ্যটা নিচ্ছি না কিছু কিছু নিচ্ছি আমরা। বাচ্চে অর্থাৎ পুরা অধিকার লেনে वाले। তা বাবা বলছে বাচ্চা মানেই হচ্ছে সে বাবার কাছ থেকে পুরো অধিকারটাকেই নেবে। हम कल्प पहले के अधिकारी है, इस स्मृति को सदा समर्थ बनाते हुए आगे बढ़ते रहो। কি বললো বাবা? हम कल्प के अधिकारी। কি মনে রাখতে হবে আমাদের? যে আমরা কল্পের অধিকারী, শুধু এই কল্পের নয়, পুরো কল্পের যতবার এই কল্প রিপিট হয়েছে আমরা ততবারই অধিকারী হয়েছি। বাবা বলছে ইস স্মৃতি কো সদা সমর্থ বানাতে হুয়ে আগে বাড়তে। তাহলে এটাই আমাদের সমর্থী রূপে আমাদের ধারণ করে আগের দিকে এগিয়ে যেতে হবে। ইহো নई बात नहीं कर रहे हो, ইহো প্রাপ্ত हुआ अधिकार फिर से प्राप्त कर रहे हो। তো বাবা বলছে এটা কোনো নতুন বিষয় নয়, আগেও আমরা প্রাপ্ত করেছিলাম, আবার পুনরায় আমরা এখন এটা প্রাপ্ত করছি। नई बात नहीं है। তো বাবা বলছে এটা নতুন বিষয় নয়। कई बार मिले हैं और अनेक बार आगे भी मिलते रहेंगे। তাহলে অনেকবার বাবার সাথে আমাদের মিলন হয়েছে এবং সামনেও আমরা আবার বারবার বাবার সাথে আমরা মিলিত হব। আদি মধ্য অন্ত তিনো কালো কো জাননে वाले हैं। তাহলে আমরা আদি মধ্য অন্ত তিনটে কালকেই আমরা এখন জানি। जो भी प्राप्ति हो रही है वह सदा है अविनाशी है। কি বললো আমাদের কি মনে রাখতে হবে? আমরা যে প্রাপ্তিটা করছি সেটা সদাই এবং অবিনাশী। ইহো নিশ্চয় আর নেশা হো। তাহলে এই নিশ্চয়টা এবং নেশাটা আমাদের মধ্যে রাখতে হবে। তো ইসি আধার সে উড়তি কালামে উড়তে रहेंगे। তাহলে যদি এই নিশ্চয় এবং নেশা থাকে তাহলে এর আধারেই আমরা উড়তে পারবো।
তারপর নেক্সট পয়েন্ট বাবা আমাদের বলছে সম্পন্ন অর্থাৎ বেহদ কি বৈরাগ বৃত্তি। তো বাবা বলছে সম্পন্ন হতে গেলে আরেকটা গুণ যেটা আমাদের ভেতরে দরকার, সেটা হচ্ছে বেহদের বৈরাগ্য বৃত্তিও আমাদের ভেতরে থাকা দরকার। তাহলে বাবা এখন আমাদের বেহদের বৈরাগ্য বৃত্তি সম্পর্কে জানাবে। बेहद की वैराग वृत्ति का अर्थ है वैराग अर्थात किनारा करना नहीं, लेकिन सर्व प्राप्ति होते हुए भी हद की आकर्षण मन को व बुद्धि को आकर्षण में नहीं लागे। তাহলে খুব গুরুত্বপূর্ণ বাবা এখানে একটা কথা বললো যে নেয়ারা মানে এরকম নয় যে আমি সমস্ত কিছুকে ত্যাগ করে দিলাম। তা বাবা বলছে নেয়ারা মানে এটাই যে সবার মধ্যে আমি থাকবো, কিন্তু আমি যে অ্যাক্টিভিটি বা কাজগুলো করছি বা যাদের সাথে মিশি না কেন, সেগুলোকে যেন আমরা আমাদের বুদ্ধিতে স্থান না দিই। আমাদের বুদ্ধি যেন সারাদিন সেই চিন্তাগুলোর মধ্যে না থাকে, বা আমাদের চিন্তাকে যেন ওই জিনিসগুলো আকর্ষিত না করে সেগুলো নিয়ে চিন্তা করতে। বা বলছে সেগুলোর আকর্ষণ থেকে বা সেগুলোর চিন্তা থেকে আমাদের বুদ্ধিকে দূরে রাখতে হবে। আমরা সবার সাথে থাকবো, কিন্তু আমাদের বুদ্ধি থাকবে বাবার সাথে। আমরা সব কাজ করব, কিন্তু কাজের যে ফল সেটার মধ্যে আমাদের বুদ্ধি যেন না ডুবে থাকে। আমাদের বুদ্ধি তো রাখতে হবে বাবার প্রতি। তারপর বাবা বলছে बेहद अर्थात मैं संपूर्ण संपन्न आत्मा बाप समान सदा सर्व कर्मेंद्रियों का राज्य अधिकारी। तो बाबा বলছে बेहद अर्थात मैं संपूर्ण संपन्न आत्मा बाप समान सदा सर्व कर्मेंद्रियों का राज्य अधिकारी। তাহলে বেহদ মানে বাবা বলছে আমি বাবার সমান সম্পন্ন আত্মা, বাবার সমান আমি সমস্ত কর্মেন্দ্রিয়র রাজ্য অধিকারী আত্মা। এটা আমাদেরকে অনুভব করতে হবে। इन सूक्ष्म शक्तियों मन बुद्धि संस्कार के भी अधिकारी। তাহলে আমাদের কি ফিল করতে হবে এটা, যে আমাদের যে সূক্ষ্ম কর্মেন্দ্রিয় রয়েছে, আমাদের মন বুদ্ধি সংস্কার, আমি এগুলোরও অধিকারী। সংকল্প মাত্র ভি অধীনতা না। বা বলছে সংকল্পের জন্যও যেন, মানে একটা সংকল্পও যেন আমাদের কোনো কিছুর দ্বারা আধারিত না হয়। অর্থাৎ আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো একটা চিন্তাও যেন আমার ভেতরে না আসে, এতটা আমাদের অধিকারী হতে হবে আমাদের বিচারের উপর। ইসকো कहते हैं বেহদ কি বৈরাগ বৃত্তি। তাহলে এতটা যে করতে পেরেছে বাবা বলছে সেই হচ্ছে প্রকৃতপক্ষে বেহদের বৈরাগ্য হতে পেরেছে, বা তার ভেতরে বৈরাগ্য বৃত্তি এসেছে। इस पुरानी देह বা देह की पुरानी दुनिया व व्यक्त भाव वैभवों का भाव इन सब आकर्षणों से सदा और सहज दूर रहने वाले। কি বলছে বা বলছে ইহো পুরানি দেহ বা देह के पुरानी दुनिया व व्यक्त भाव वैभवों का भाव इन सब आकर्षणों से सदा और सहज दूर रहने वाले। কি তবে আমাদের তাহলে এই যে পুরনো আমাদের দেহ, পুরনো দুনিয়া, ব্যক্ত ভাব, বৈভব, এই যে দুনিয়ার আকর্ষণ বা বলছি, এগুলো সমস্ত কিছুর থেকে এখন আমাদের নিজেদেরকে দূরে নিয়ে যেতে হবে। তারপর বাবা আমাদের যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে সম্পন্ন অর্থাৎ সংকল্প बोल और कर्म तीनों में समानता। তাহলে বাবা নেক্সট কি বলছে আমাদের, সম্পন্ন অর্থাৎ যার কথা কর্ম এবং সংকল্প এই তিনটের মধ্যেই সমানতা থাকবে। এমন নয় আমি সংকল্প করছি একটা বলছি আরেকটা, এরকম নয়। বাবা বলছে তিনটেরই সমানতা থাকবে। বাবা বলছেন মুরলিয়া তো বহুত শুনি হে, আভি जो सुना है वो करना है। বাবা বলছে অনেক মুরলি আমরা শুনে ফেলেছি, এখন আমাদের কাজ একটাই, যেই কথাগুলো আমরা শুনেছি সেগুলো এখন আমাদের প্র্যাকটিক্যালে করতে হবে। क्योंकि इस साकार सृष्टि में संकल्प बोल और कर्म तीनों का महत्व है। তো বাবা বলছে এই যে সাকার সৃষ্টি, এখানে আমাদের সংকল্প, আমাদের কথা এবং আমাদের কর্ম এই তিনটিরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। और तीनों में ही महानता हो। বাবা বলছে তিনটের মধ্যেই যেন আমাদের মহানতা থাকে। इसको ही संपन्न स्टेज कहा जाता है। বাবা বলছে এটাকে কি বলা হবে, সম্পন্ন স্টেজ বলা হবে। কোনটা, যার সংকল্প बोल আর কর্ম এই তিনটে জিনিসের মধ্যেই যার মিল থাকবে। इस साकार सृष्टि में ही फुल मार्क्स लेना अति आवश्यक है। বাবা বলছে এই যে সাকার দুনিয়াতে আমরা রয়েছি পুরুষোত্তম সঙ্গম যুগে, এখানেই আমাদের ফুল মার্কস নিতে হবে। अगर कोई समझे कि संकल्प तो मेरे बहुत श्रेष्ठ है लेकिन कर्म বা बोल में अंतर दिखाई देता है,
তো কোই মানেগা। তা বাবা বলছে কেউ যদি বলে যে আমার সংকল্প শ্রেষ্ঠ কিন্তু আমার কথা আর কর্মের মধ্যে অন্তর রয়েছে, তাহলে কেউ মানবে? জি বলছে বাবা, क्योंकि संकल्प का স্থূল দর্পণ बोल और कर्म है। কারণ বাবা বলছে সংকল্পের স্থূল দর্পণ হচ্ছে আমাদের কথা এবং কর্ম। কারণ যেটাই আমরা চিন্তা করি সেটাই আমরা বলি মুখে আর সেটাই আমরা করি, তাই না? শ্রেষ্ঠ সংকল্প वाले का बोल स्वतः ही श्रेष्ठ होगा। তা বাবা বলছে যে শ্রেষ্ঠ সংকল্প করবে তার কথা অটোমেটিক্যালি শ্রেষ্ঠ হয়ে যাবে। इसलिए तीनों की विशेषता ही नंबर 1 बनाती है। তা বাবা বলছে এই তিনটেরই বিশেষতা আমাদের নাম্বার 1 বানাবে। তাহলে আমাদের সংকল্পকে নাম্বার 1 বানাতে হবে, আমাদের কথাকে নাম্বার 1 বানাতে হবে এবং আমাদের কর্মকেও নাম্বার 1 বানাতে হবে। নেক্সট পয়েন্ট বাবা আমাদের বলছে সম্পন্ন অর্থাৎ 5 बातों में ফুল। তাহলে বাবা বলছে যে সম্পন্ন হবে সে 5টা বিষয়ে ফুল হবে, কমপ্লিট হবে। তাহলে সেই 5টা বিষয় সম্পর্কে বাবা আমাদের বলবে নেক্সট, তাহলে আমরা মন দিয়ে শুনবো। বাবা বলছে जब साइंस के साधन तीव्र गति के हो रहे हैं एक सेकंड में क्या नहीं कर लेते हैं, তাই না? তাহলে আমরা সায়েন্সকে দেখতে পাচ্ছি কত দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। विनाश के साधन तीव्र गति की तरफ जा रहा है। তা বাবা বলছে বিনাশের যে জিনিসপত্র সেগুলো খুব তীব্র গতিতে সামনের দিকে আগাচ্ছে। तो स्थापना के साइलेंस के शक्तिशाली साधन क्या नहीं कर सकते। তা বাবা বলছে এই যে আমাদের ভেতরে সাইলেন্সের শক্তি রয়েছে বা সাইলেন্সের সাধন রয়েছে, এটা কত কিছু করতে পারে। সায়েন্স যদি করতে পারে তাহলে আমরা কত কি করতে পারি। सभी तो प्रकृति आप मालिकों का, বাবা বলছে अभी तो प्रकृति आप मालिकों का आह्वान कर रही है। তা বাবা বলছে এখন প্রকৃতি, আমরা যারা মালিক, আমাদেরকে আহ্বান জানাচ্ছে। आप लोग इनको ऑर्डर नहीं करते तो प्रकृति कितनी धमाल कर रही है। তা বাবা বলছে আমরা প্রকৃতিকে অর্ডার করছি না, এর জন্য প্রকৃতি কত দুর্যোগ নিয়ে আসছে, তাই না? মানুষের কত সমস্যা ক্রিয়েট করছে প্রকৃতি এখন। मालिक तैयार हो जाओ तो प्रकृति आपका स्वागत करे। তো বাবা বলছে আমরা মালিক, আমরা যদি তৈরি হয়ে যাই তাহলে প্রকৃতি আমাদের স্বাগত করবে। ऐसे तैयार हो कि अभी तैयारी कर रहे हो। তাহলে বাবা আমাদের জিজ্ঞেস করছে যে আমরা তৈরি হয়ে গেছি নাকি এখনো নিজেকে তৈরি করছি। संपूर्ण तैयारी की महिमा आपके भक्त लोग आप तक कर रहे हैं। তা বাবা বলছে আমাদের সম্পূর্ণতার মহিমা এখনো অবধি ভক্তরা করছে। আপনি মহিমাকে জানতে হো। তাহলে বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাদের কি মহিমা সেটা কি আমরা জানি। आप चेक करो कि इन सब में सर्वगुण संपन्न भी हो। তাহলে এখন আমাদের চেক করতে হবে যে এই বিষয়গুলোতে আমরা সর্বগুণ সম্পন্ন কিনা। সম্পূর্ণ নির্বিকারী भी हो। তাহলে আমাদের কি বললো, প্রথম যেটা বাবা বললো সর্বগুণ সম্পন্ন भी हो, আমরা কি সর্বগুণ সম্পন্ন, এই 5টা বিষয় বাবা বলছিল। তাহলে প্রথম বাবা বললো সর্বগুণ সম্পন্ন भी हो, সর্বগুণ আমাদের ভিতরে আছে। সম্পূর্ণ নির্বিকারী भी हो, আমরা সম্পূর্ণ নির্বিকারী। সম্পূর্ণ অহিংসক और मर्यादा पुरुषोत्तम भी हो, তাহলে আমরা সম্পূর্ণ অহিংসক এবং সম্পূর্ণ মর্যাদা পুরুষোত্তম হতে পেরেছি। 16 कला संपन्न भी हो, তাহলে 16 কলা সম্পন্ন আমরা হতে পেরেছি। सभी बातों में फूल है तो समझे मालिक तैयार है। তা বলছি এগুলোতে যদি আমরা এই 5টা বিষয় যে বাবা বললো এই 5টাতে যদি আমরা সম্পূর্ণ হই তাহলে বুঝতে হবে আমি মালিক কমপ্লিট। তাহলে কি কি আরেকবার আমরা রিভাইজ করি। প্রথমে বাবা বলছে যে আমরা গুণের দ্বারা সম্পন্ন, সেকেন্ড বলছে আমরা সম্পূর্ণ নির্বিকারী হতে পেরেছি, তৃতীয় বাবা বললো আমরা সম্পূর্ণ অহিংসক হতে পেরেছি, আর চতুর্থ বাবা বললো সম্পূর্ণ মর্যাদায় পুরুষোত্তম হতে পেরেছি, আর লাস্টে 16 কলা সম্পন্ন আমরা হতে পেরেছি কিনা এইটা আমাদেরকে চেক করতে হবে। যদি দেখি এই যে বাবা ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে বললো 5টা, এটাতে যদি আমরা কমপ্লিট হই তাহলে আমরা প্রস্তুত যাওয়ার জন্য। তারপর বাবা বলছে তো প্রকৃতি आप मालिक का, তারপর বাবা বলছে বালক হে লেকিন মালিক নেহি বনে। তা বাবা বলছে আমরা বালক, মালিক হইনি এরকম তো নয়, চেক করতে হবে। তো প্রকৃতি आप मालिक का स्वागत करेगी, बाप के बालक है बहुत तो ठीक है, বাবার বালক এটা তো ঠিকই আছে বাবা বলছে। इसमें पास हो लेकिन इन पांचों ही बातों में संपन्न बनना अर्थात मालिक बनना।
তো বাবা বলছে বালক আছি আমরা, ঠিক আছে, কিন্তু এই যে 5টা বিষয় বা 5টা ক্রাইটেরিয়া বাবা আমাদেরকে বললো, এই 5টা ক্রাইটেরিয়াও আমাদেরকে ফুল করতে হবে। নেক্সট পয়েন্ট যেটা বাবা আমাদেরকে বলছে সেটা হচ্ছে সম্পন্ন অর্থাৎ সর্ববর্ষা ফুল বর্ষা। তো বাবা বলছে সম্পন্ন মানে বাবা যে বর্ষাগুলো দিচ্ছে সেগুলোতেও ফুল হতে হবে। ब्राह्मण जीवन में जिस ब्राह्मण आत्मा में संतुष्टता की महानता है, उनकी सूरत में, उनके चेहरे में भी संतुष्टता की पर्सनालिटी दिखाई देती है। বা বলছে এই ব্রাহ্মণ জীবনে যার জীবনে সন্তুষ্টতা রয়েছে তার পার্সোনালিটির মধ্যে, তার চেহারার মধ্যেই সেটা প্রস্ফুটিত হবে। और श्रेष्ठ स्थिति के पोजीशन की পার্সোনালিটি दिखाई देती है, আর শ্রেষ্ঠ স্থিতির পার্সোনালিটিও তার মধ্যে দেখা দেবে। संतुष्टता का आधार है बाप द्वारा सर्व प्राप्त हुए प्राप्तियों की संतुष्टता अर्थात भरपूर आती। বা বলছে সন্তুষ্টতা মানেই হচ্ছে বাবার দ্বারা আমরা যা কিছু প্রাপ্ত করেছি প্রাপ্তি, সেগুলোতে নিজেকে সন্তুষ্ট বা ভরপুর করা। संतुष्टता का कारण असंतुष्टता का कारण अप्राप्ति होती है। তা বা বলছে অসন্তুষ্টতার মূল কারণই হচ্ছে অপ্রাপ্তি। संतुष्टता का कारण है सर्वप्राप्तिया। তাহলে ঠিক উল্টো ভাবে তা বা বলছে সন্তুষ্টতার আধার তাহলে কি হবে? সমস্ত প্রাপ্তি, যে সমস্ত কিছু পেয়ে গেছে সেই সন্তুষ্ট। इसलिए बाप दादा ने आप सभी ब्राह्मण बच्चों को ब्राह्मण जन्म होते ही पूरा वर्षा दे दिया ना, या किसको थोड़ा किसको बहुत दिया। তো বাবা বলছে তাহলে বাবা আমাদের ব্রাহ্মণ জন্ম হওয়ার সাথে সাথে কি সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো নাকি? আমরা সমস্ত কিছুতে সম্পন্ন। জিজ্ঞেস করছে বাবা, নিজেকে চেক করতে হবে যে আমরা জন্মের সাথে সাথে কি বাবার যা কিছু সব কিছুর অধিকারী আমরা হয়ে গেছি। बाप दादा सदैव सब बच्चों को यही कहते कि बाप और वर्षे को याद करना। তাহলে আমাদের বারবার বাবা যেটা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের এখন বাবাকে আর বাবার বর্ষাকে আমাদের স্মরণ করতে হবে। বর্ষা হে সর্বপ্রাপ্তি। তা বাবা বলছে বর্ষা কি? বর্ষা হচ্ছে সমস্ত প্রাপ্তি। বাবা যেই প্রাপ্তিগুলো আমাদেরকে করাচ্ছে সেগুলোতে আমাদের নিজেকে সম্পন্ন করতে হবে। इसमें सर्वशक्तियाँ भी आ जाती, गुण भी आ जाते। তা বাবা বলছে এর মধ্যে সমস্ত শক্তি চলে আসে, সমস্ত গুণ চলে আসে, জ্ঞান भी आ जाता है। তা বাবা বলছে এর ভিতরেও জ্ঞানও চলে আসে। তাহলে কি কি আসে বাবা বললো? বাবা বলছে এর ভিতরে সমস্ত শক্তি চলে আসে, এর মধ্যে সমস্ত গুণ চলে আসে এবং সমস্ত জ্ঞানও চলে আসে। सर्वशक्तियाँ सर्वगुण और संपूर्ण ज्ञान। তাহলে সর্বশক্তি, সর্বগুণ এবং সম্পূর্ণ জ্ঞান। सिर्फ ज्ञान नहीं लेकिन संपूर्ण ज्ञान। তা বাবা বলছে শুধু জ্ঞান নয়, সম্পূর্ণ জ্ঞান। सिर्फ शक्तियाँ और गुण नहीं लेकिन सर्वगुण और सर्वशक्तियाँ। तो बाबा बोलছে শুধু গুণও নয়, সর্বশক্তি এবং সর্বগুণ। তো वर्षा सर्व अर्थात संपन्नता का है। তাহলে বাবা বলছে বর্ষা হচ্ছে সম্পন্নতার, कोई कमी नहीं। বলছে কোনো কমি কমজোরি নেই। हर ब्राह्मण बच्चे को पूरा वर्षा मिलता है, अधूरा नहीं। তো বাবা আমাদের সমস্ত বর্ষা দিচ্ছে, অর্ধেক রাখছে না। सर्वगुणों में भी, सर्वगुणों में से दो गुण आपको, सर्वगुणों में से दो गुण आपको, दो गुण इसको ऐसे नहीं बांटा है। তাহলে বাবা আমাদের কাউকে এই দুটো, অন্যকে দুটো, এইভাবে বাবা গুণদান করেন। ফুল বর্ষা অর্থাৎ সম্পন্নতা, সম্পূর্ণতা। তো বাবা বলছে ফুল বর্ষা মানেই হচ্ছে সম্পন্নতা এবং সম্পন্নতা। আজকের জন্য এটুকুই। এর পরের দিন আমরা এরপর থেকে আমাদের যাত্রা শুরু করব। তাহলে ছোট্ট করে আমরা একটু রিক্যাপ করে নিই কি কি শুনলাম আজকে আমরা। তাহলে প্রথমে আমাদের বাবা বলেছেন ভাগ্যবান আত্মার নিশানি, সম্পন্ন অর্থাৎ বালক থেকে মালিক হওয়া, সম্পন্ন অর্থাৎ সম্পূর্ণ অধিকারকে প্রাপ্ত করা, সম্পন্ন অর্থাৎ বেহদের বৈরাগী, সম্পন্ন অর্থাৎ সংকল্প, বল আর কর্ম তিনটেই যার সমান, সম্পন্ন অর্থাৎ পাঁচটা যে পয়েন্ট বাবা শুনিয়েছেন সেটাতে ফুল, সম্পন্ন অর্থাৎ সর্ববর্ষাতে ফুল। এই পয়েন্টগুলো বাবা আজকে আমাদের শোনালো। তাহলে যেগুলো আমরা শুনলাম এগুলো নিয়ে অবশ্যই আমরা চিন্তন করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। আবার আমাদের কালকে দেখা হবে।